বিগ ব্রিটিশ এম্পায়ার বন্দুক নিয়ে তার সৈন্য ঘোরাঘুরি করছে, উনি আধা হাঁটুর উপরে ধুতি পরে অ্যাপোস্টল অফ নন ভায়োলেন্স, এক্সেপশনাল স্টোরি। শেখ হাসিনা মানে ট্রেডিশনাল মহিলা, মুসলিম মেজরিটি কান্ট্রি, সাহেবরা তো এটা অতটা বোঝে না যে বাংলাদেশ মুসলিম মেজরিটি ঠিকই, কিন্তু এটা বাঙালি, ইটস এ বেঙ্গলি কান্ট্রি। সাহেবরা দেখে ইটস এ মুসলিম মেজরিটি কান্ট্রি, উইমেন লিডার, সেখানে সে এরকম। এবং সব থেকে বড় কথা কি, যে নিচে বলছে, আজকে দেখো নবনীতা, হাফেজ আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছে, হি ইজ শেল্টার্ড ইন রাশিয়া। হ্যাঁ, হাফেজ আল আসাদ দেশে ফিরলে তার কি হবে আমিও জানি, তুমিও জানো। হাফেজ আল আসাদ কি দেশে ফিরবে? ওরকম একটা ছবুটের উপরে চেয়ার হুম হাম করে কথা বলে সে ফিরবে না। শেখ হাসিনা, দিস ইজ এ স্টোরি অফ গ্রেট কারেজ এন্ড কোয়াইট ডিটারমিনেশন, যে শি ইজ ডেয়ারিং দিস পিপল, যে তো আমার জন্য জেল রেডি কর, আমার জন্য ফাঁসির মঞ্চ রেডি কর, আমি আসতেছি। দিস ইজ এ গ্রেট স্টোরি। এখন এখানে এটা দুই অ্যাঙ্গেল থেকেই বিরাট স্টোরি। এটা শেখ হাসিনা নিজের থেকে যা হয় হবে, আমি যাচ্ছি, সেটা হলেও এটা সাংঘাতিক স্টোরি। আর উনি জেনে বুঝে যাচ্ছে যে ওনাকে কিছু করার সাহস করবে না বর্তমান সরকার, সেটা যদি সত্যি হয়, যেটা অনেকে স্পেকুলেট করছে, তাহলে বুঝতে হবে পেছনে একটা বিরাট খেলা হয়ে গেছে, সেই খেলাটাই বাকি। এই জন্য দেখবে ওই দিন যে শেষ দিকে বারবার করে আপাকে জিজ্ঞেস করছিল, হ্যাঁ, যে আর ইউ গোয়িং ব্যাক এজ এ রেজাল্ট অফ সাম কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি, ওইটা উনি কৌশলে এড়িয়ে গেছে, উনি বলেন। হ্যাঁ, কিন্তু আইদার ওয়ে দিস ইজ এ গ্রেট স্টোরি। জিও পলিটিক্যালি যদি একটা কোন রকম খেলাধুলা হয়, যে ইন্ডিয়া একদিকে আমেরিকাকে, একদিকে রাশিয়া চীনকে এই জায়গাতে নিয়ে এসছে, যে শেখ হাসিনা মাস্ট গো ব্যাক, আওয়ামী লীগের উপর থেকে ব্যান তোলা দরকার, বাংলাদেশের স্টেবিলিটি না ফিরে, এটা না হলে ফিরবে না। আর না ফিরলে ওই যে যতই বাংলাদেশ নিয়ে প্ল্যানিং তোমরা করো, হ্যাঁ, সিকিউরিটি অ্যাঙ্গেলই করো বা ফাইন্যান্স অ্যাঙ্গেলই করো, যে ওখানে আমি ইনভেস্ট করবো, যেটা চীনারা বলছে, unless there is political stability, no investment is safe. কে রক্তচক্ষু দেখাবে? চীনকে যদি আমরা রক্তচক্ষু উপেক্ষা করে দালাই লামাকে রাখতে পারি, তারেক রহমানের রক্তচক্ষু, সরি, আই এম নট, অ্যাটলিস্ট মানে আমরা একেবারে কেঁপে পড়ে যাচ্ছি। দিল্লিতে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা সংবাদ সম্মেলন করতে দেওয়ার পর বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্কটা কি নতুন করে আরো খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সংবাদ সম্মেলনের পরপরই একটা কড়া প্রকাশ করেছে তাদের নিজস্ব ফেসবুক পেজে। এটাকে কি ভারত সরকার তাদের উদ্দেশ্যে একটা বার্তা হিসেবে ধরবে, নাকি তাদের কাছে যেহেতু কোনো চিঠি যায়নি, ভারত সরকার একরকম তারা যেভাবে যে পথে চলছিল, মানে শেখ হাসিনাকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে দেওয়া, কিংবা তাকে এমনকি যে কোনো সংবাদ সম্মেলনেও অংশ নিতে দেওয়া, সে পথেই চলবে? বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন ভারতকেই নাকি ঠিক করতে হবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা তারা কোন দিকে নিতে চায়, বাংলাদেশ ভারত সম্পর্কটা আসলে কোন দিকে যাবে। আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক। সুবীর ভৌমিক, আপনাকে স্বাগত জানাই। সুবীরদা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে মানে এটা যে একটা সংবেদনশীল ব্যাপার, একটা খুব স্পর্শকাতর বিষয়, সেটা তো ভারতের এমনকি সংসদীয় কমিটিও বলছে, শশী থারুরদের কমিটিও সেটা বলল। এর মধ্যে ভারত সরকার শেখ হাসিনাকে একটা সংবাদ সম্মেলন করতে দিল। বাংলাদেশ সরকার বলছে যে তারা তো আগেও জানিয়েছিল যে সম্পর্কটা কোথায় যেতে পারে এমন একটা ঘটনা ঘটলে। তার মানে ভারত সরকার কি পাত্তা দিচ্ছে না, বা মানে থোড়াই কেয়ার করছে একরকম, যে বাংলাদেশ সরকার কি ভাবে না ভাবে? এটাই কি বার্তা ভারত সরকারের? নিশ্চয়ই এটাই বার্তা, যে ভারতে যে আছে সে প্রেস কনফারেন্স করলে করতে পারে, সে তার দলের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করে আসছে গত 2 বছর ধরে, নতুন কিছু নয়। এবং এর আগে তো শেখ হাসিনা ইন্টারভিউ দিয়েছেন, এটা হয়তো একটা ফর্মাল প্রেস কনফারেন্সে দিলেন, কিন্তু ইন্ডিভিজুয়ালি তো উনি ইন্টারভিউ এনডিটিভি কে দিয়েছেন, রয়টার্স, সবাইকে, অনেককে দিয়েছেন, জাপানের জিজি প্রেস ইত্যাদি। এখানে একটা ব্যাপার পরিষ্কার, হ্যাঁ, চীনও মাঝে মাঝে দালাই লামা আমাদের ভারতের ভূখণ্ডে থেকে নানা রকম মন্তব্য ইতিপূর্বে করেছে। চীন তাতে মানে খুব ভালোভাবে ব্যাপারটাকে দেখেনি, অনেক সময় অনেক কিছু তারা মন্তব্য করেছে, কিন্তু তারপরেও ভারত দালাই লামাকে এখানে থাকার
ক্ষেত্রেও কোন রকম তাদের নীতির কোনো পরিবর্তন হয়নি। দালাই লামা এখনো এই দেশে আছেন এবং দালাই লামা এখনো এখানে প্রেস যখন উনি চান, আজকাল একটু কম করেন, বয়স হয়ে গেছে, শরীর খুব ভালো না, কিন্তু উনি যখন চান উনি প্রেস কনফারেন্স করেন। হ্যাঁ, প্রেস কনফারেন্স করতে পারবে না একজন প্রতিষ্ঠিত নেতা, আরেক দেশে হোক যাই হোক, ইন্ডিয়াতে, ইন্ডিয়া এটা মেনে নেবে না এখানে। আর এখানে অবৈধ আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু অনেকে বুঝতে পারছে না যে এটা প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে শেখ হাসিনা কিন্তু এই প্রেস কনফারেন্সটা করেননি। এটা করেছেন কোথায়? ফরেন করেসপন্ডেন্স ক্লাব, সাউথ এশিয়া। তুমি জানো খুব ভালো করে যে এইখানে সাউথ এশিয়াতে বিদেশি মিডিয়া যারা আছে তারা ম্যাক্সিমামই দিল্লিতে আছে। দু চারটে অর্গানাইজেশন, যেমন আমি তুমি যেখানে কাজ করেছি বিবিসি, তাদের ঢাকাতে বড় সেট আপ আছে, কেন বিবিসির একসময় বাংলা সার্ভিস ছিল যথেষ্ট পপুলার। কিন্তু নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, লন্ডন টাইমস, ম্যানচেস্টার গার্ডিয়ান, ব্লা ব্লা ব্লা, যত লেবন্ড, ফ্রান্সের কি, জার্মানির ফ্রাঙ্কফুর্টার আলগেমাইন, এদের কি বাংলাদেশে কেউ আছে বড় যে স্ট্রিঙ্গার বা অকেশনাল রাইটার? All their bureau people, their bureau chiefs, they're all based in Delhi. This was a request to the government of India from the Foreign Correspondence Club, which involves 250 to 300 foreign journalists. হ্যাঁ, তার কিছু কিছু ইন্ডিয়ান যারা মেম্বার ওখানে, তুমি জানো আমি ওখানে মেম্বার ছিলাম, কেন আমি বিবিসি, ইন্ডিয়ান ওখানে যারা মেম্বার, দে ওয়ার্ক ফর দিস ফরেন অর্গানাইজেশনস। হ্যাঁ, ওখানে এনডিটিভি বলে কেউ মেম্বারশিপ পায় না। তো এই জন্য এখানে এদের এটা দাবি ছিল যে শেখ হাসিনা, সিন্স শি হ্যাজ অ্যানাউন্সড যে উনি দেশে ফিরবেন, এটা আমাদের কাছে একটা বিরাট বড় স্টোরি এবং উই ওয়ান্ট টু স্পিক টু হার। তো আলাদা আলাদা করে কতজনকে উনি ইন্টারভিউ দেবেন, এই জন্য একটা কম্প্রিহেন্সিভ প্রেস কনফারেন্স where all our members can attend. This was the argument. এটা ভারত ডিনাই করলে ভারতের ইমেজ এরকম একটা ব্যাপার দাঁড়াতো যে বাংলাদেশের যে বর্তমান সরকার যারা গণতন্ত্রের নামে প্রহসন করছে কেন, মিডিয়া ফ্রিডম ইজ বেসিক টু ডেমোক্রেসি। তো সেখানে শেখ হাসিনার বক্তব্য আটকে দাও, এই করো, ব্ল্যাক আউট করো, মিডিয়া ব্ল্যাক আউট করো ইত্যাদি, এইসব। হ্যাঁ, এই যে লোকগুলি ইউনুস সাহেবের আমলে, শফি টফিরা যারা প্রেস সেক্রেটারি, একসময় শেখ হাসিনা একটু এদিক ওদিক হলে তার গভর্নমেন্টের সময় মিডিয়া ফ্রিডম ইন ডেঞ্জার বলে এরা চিৎকার করতো, তারাও ফরেন মিডিয়াতে কাজ করেছে। হ্যাঁ, তো আজকে একটা অন্যরকম মানে একটা আলাদা স্ট্যান্ডার্ড কেন ব্যবহার করা হয়? তো ইন্ডিয়া গভর্নমেন্ট যেটা করেছে এটা খুব বুঝে সুঝেই করেছে, ইন্ডিয়া যাতে আমরা মিডিয়া গ্যাগ করছি এটা এরকম কোনো ধারণা না হয়। এবং আমাদের লোকজন শুধু কি তাই নাকি ভারত সরকার বাংলাদেশ সরকারকেও একটা বার্তা দিতে চাইলো যে তারা শেখ হাসিনার কথা বলার পরিসরটা চালু রাখতে চায়, শেখ হাসিনাকে কথা বলতে দিতে চায়? আর সুবিধা, আপনার দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা এবং আপনি তো যত রকম ইন্টারন্যাশনাল মিডিয়ায় কাজ করেছেন, এমন বিচিত্র অভিজ্ঞতা নিয়ে আসলে খুব কম সাংবাদিককে আশপাশে পাওয়া যায়। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আন্তর্জাতিক মিডিয়ায় বা শেখ হাসিনার ব্যাপারে এত ইন্টারেস্ট কেন দেখাচ্ছেন বলে আপনার মনে হয়? কারণ মানে একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, আহ, তিনি দেখেন মানে বছর ঘুরতে না ঘুরতে আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দেওয়া শুরু করলেন না 2025-এর অক্টোবর নভেম্বর থেকে, মানে বছরটা ঘুরলো পর থেকে। এটাও তো একটা বিস্ময়কর ব্যাপার। এবং সেদিন যে ধরনের প্রশ্ন আর আগ্রহ হচ্ছিল, আর মানে পুরো অডিটোরিয়ামটা ভর্তি এই বিদেশি সাংবাদিকরা, এই নিউজ রুমের সাংবাদিকরা এখানে উপস্থিত তো নিজের ইচ্ছায় হওয়ারও তাদের কোনো সম্ভাবনা নাই। মানে তাদেরকে তো অ্যাসাইন করতে হয়েছে তাদের মানে বার্তা সংস্থাগুলোর, তাদের সংবাদ মাধ্যমগুলোর। রয়টার্স, ডয়চে ভ্যালে কেউ তাকে দণ্ডপ্রাপ্ত লিখছেন না, পদচ্যুত লিখছেন না, সাবেক প্রধানমন্ত্রী লিখছেন, নির্বাসিত লিখছেন। ঘটনাটা কি ঘটে গেছে? না দেখো নবনীতা, তুমিও বিবিসিতে কাজ করেছো, আমি বিবিসিতে কাজ করেছি। এদের ব্যাপারটা হচ্ছে দিস ইজ আ গ্রেট স্টোরি। মিডিয়া কি চায়? দিস ইজ এন এক্সেপশনাল স্টোরি। যে ট্র্যাডিশনাল লুকিং উইমেন, উনি তো একটা মেম সাহেব টাইপের চলাফেরা করেন না, শি ইজ অ্যান আর্কিটাইপ ট্র্যাডিশনাল লেডি পলিটিশিয়ান। এবং যেখানে মানে ইটস এ স্টোরি অফ কারেজ, এক কথায় আলটিমেট কারেজ, যেটা আমি বলছি যে
একজন পিওর ভাই আমাদের বস রাজা, হ্যাঁ ধরো বিবিসিতে আমার বস ছিলেন আলেকজান্ডার থমসন। উনি একটা কথা সবসময় দুটো কথা বলতেন, এক হচ্ছে ফলো দ্য মানি ইউ উইল গেট দ্য স্টোরি, ভালো কথা। আরেকটা হচ্ছে উই শুড নেভার মিস আউট অন এ স্টোরি অফ কারেজ। তো দালাই লামা বিরাট সাহসের একটা ব্যাপার যে চীনের মতো অত বড় একটা শক্তির বিরুদ্ধে ওইটুক ছোট্ট টিবেটের এক নেতা, ধর্মীয় নেতা, একটা ধর্মীয় লেবাস করে উনি হ্যাঁ খুব পিসফুল কথাবার্তা বলছেন, এবং মানে একটা ওইরকম ভায়োলেন্ট কমিউনিস্ট আপরাইজিং দিয়ে যারা ক্ষমতা এসছে তাদের সামনে উনি দাঁড়িয়ে, মানে ইটস অলমোস্ট এ স্টোরি লাইক গান্ধী, যে বিগ ব্রিটিশ এম্পায়ার বন্দুক নিয়ে তার সৈন্য ঘোরাঘুরি করছে, উনি একটা ওই একটা আধা হাঁটুর উপরে ধুতি পরে অ্যাপোস্টল অফ নন ভায়োলেন্স, এক্সেপশনাল স্টোরি। শেখ হাসিনা মানে ট্রেডিশনাল মহিলা মুসলিম মেজরিটি কান্ট্রি, সাহেবরা তো এটা অতটা বোঝে না যে বাংলাদেশ